অস্থিরতা কাটিয়ে সরব হয়ে উঠেছে রাজধানীর বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আলুর দাম কমলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। কমেছে মাছ মুরগির দাম। এদিকে শুক্রবারও কারওয়ান বাজারে তদারকি করতে দেখা গেছে শিক্ষার্থীদের। শেখ হাসিনার পদত্যাগ আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর প্রথম শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতা উপস্থিতি। স্থিতিশীল রয়েছে প্রায় সব পণ্যের দাম। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মোটা চাল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 50 থেকে 52 টাকা। আলুর দাম কিছুটা কমলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 টাকায়। 28 চাউল আপনার 53-54 টাকা বিক্রি হচ্ছে, আর মিনিকেট যেটা এটা 68-70 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি করতেছি বর্তমানে 95-100 ইন্ডিয়ান, আর দেশি বাজার হলো 120 টাকা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিক্রেতারা সবজির দাম কমার দাবি করলেও সন্তুষ্ট নন ভোক্তারা। কারওয়ান বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা দরে। টমেটোর দাম কিছুটা কমলেও এখনো তা 150 টাকা কেজি। এখানে হচ্ছে বিভিন্ন প্রাইস, সামনে একরকম, ভিতরে একরকম, মাঝখানে একরকম। সবজির দামটা এখনো পর্যন্ত কমে নেই। সিসিং হইলে আপনার 50 থেকে 60 টাকা কেজি, বেগুন হইলে আপনার লাম্বাটা হইলে আপনার 50 থেকে 60 টাকা কেজি, গোলটা হইলে আপনার 90 থেকে 100 টাকা কেজি। তবে নিম্নমুখী মাছ, মুরগি আর ডিমের বাজার। প্রতি ডজন ডিম 150 টাকায় বিক্রি হচ্ছে রাজধানীতে। আকার ভেদে 20-30 টাকা কমে 150 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ। মুরগির দামও কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা। আজকে মাছের দাম তুলনামূলক কম। ব্রয়লার বেচি 180 টাকা, এই সপ্তাহ বেচছি আমরা 170 টাকা, 10 টাকা কম আছে। এদিকে শুক্রবারও কারওয়ান বাজারে তদারকি করতে দেখা গেছে শিক্ষার্থীদের। চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত বাজার করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। মূল সমস্যাটা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আমরা ভাঙার জন্য যা করতে হবে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তাই করে যাব। নিত্যপণ্যের দাম জনসাধারণের নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান ভোক্তা ও ব্যবসায়ীদের। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।